নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। চলে এসেছি আজকে আমাদের পরবর্তী গ্রুপ সি গ্রুপ ডির পরবর্তী ক্লাস। অবশ্যই তোমরা আগের ক্লাসগুলো দেখে না থাকলে চ্যানেলে প্লেলিস্ট করা রয়েছে, তোমরা সকলে সেটা দেখে রাখবে। তো চলো, আজকের আমাদের ক্লাস শুরু হচ্ছে এখান থেকে। তোমরা সকলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে থাকবে। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যাবে। যেমন এনটিপিসির আমাদের যে নোটিফিকেশান আন্ডার গ্র্যাজুয়েটে যেটা রিলিজ হয়েছে, সেটারও কিন্তু তোমাদের নোটিফিকেশান আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানানো হয়েছে। তো চলো, আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে এখানে, পিসার যে হেলানো যে মিনার রয়েছে সেটি কোথায় অবস্থান করছে? তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, অবশ্যই কিন্তু এটি অবস্থান করছে কোথায়? ফ্রান্সে। এখানে আমরা দেখব গুরুত্বপূর্ণ যে স্মৃতিসৌধগুলি রয়েছে। এখানে গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে তার মধ্যে রয়েছে তাজমহল। তাজমহল যেটা অবস্থান করছে উত্তরপ্রদেশের আগ্রাতে। লালকেল্লা দিল্লিতে অবস্থান করছে। কুতুব মিনার দিল্লিতে অবস্থান করছে। হাম্পি কর্ণাটকে অবস্থান করছে। এছাড়া রয়েছে গেটওয়ে অফ ইন্ডিয়া, যেটা মুম্বাই মহারাষ্ট্রে অবস্থান করছে। পরবর্তী রয়েছে সূর্য মন্দির, কোণার্কের সূর্য মন্দির, যেটা কিন্তু উড়িষ্যায় অবস্থান করছে। পরবর্তী রয়েছে আগ্রা ফোর্ট। আগ্রা ফোর্ট অবস্থান করছে উত্তরপ্রদেশের আগ্রা শহরে। খাজুরাহো মন্দির, যেটা কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত। সবগুলোই দেখে রাখবে। পরের প্রশ্ন আছে, দিল্লিতে প্রথম এশিয়ান গেমসের সূচনা কত সালে হয়েছিল? তো দিল্লিতে প্রথম এশিয়ান গেমসের যে সূচনা হয়েছিল সাল 1951-তে নয়াদিল্লিতে প্রথম কিন্তু এশিয়ান গেমস হয়েছিল। তো আমরা দেখে নেব ভারত এখনও পর্যন্ত কতবার এশিয়ান গেমসে হোস্ট করেছে আর কি। ফার্স্টে কিন্তু হোস্ট করেছে আমাদের ইন্ডিয়া 1951-তে, যেটা দিল্লিতে হয়েছিল, এবং সেকেন্ড টাইমস যেটা কিন্তু 1982-তে কিন্তু হোস্ট করা হয়েছে, এটিও কিন্তু আমাদের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। এবার তোমাদের দেখে রাখতে হবে যে প্রথম যেটা রয়েছে সেটা কিন্তু দেখেই নেবে তোমরা, নয়াদিল্লিতে হয়েছে 1951-তে। পরের প্রশ্ন রয়েছে, ইংরেজদের বিরুদ্ধে আগস্ট বিপ্লব কবে শুরু হয়েছিল? ইংরেজদের বিরুদ্ধে আগস্টের যে বিপ্লব, যেটা কিন্তু শুরু হয়েছিল সাল 1942-এ। পরের প্রশ্ন আছে, বেলগ্রেড এটি কোন দেশের রাজধানী? অবশ্যই বেলগ্রেড, যেটা কিন্তু সার্বিয়ার ক্যাপিটাল সিটি বেলগ্রেড সরি অ্যান্সার। আমরা দেখে নেব আমাদের প্রতিবেশী দেশ যাদের ক্যাপিটাল সিটি। ফার্স্টে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের ক্যাপিটাল ইসলামাবাদ। বেজিং, যেটা কিন্তু রয়েছে চায়নার ক্যাপিটাল। নেপালের ক্যাপিটাল হয়ে যাবে কাঠমান্ডু। পরবর্তী আমাদের প্রতিবেশী দেশ রয়েছে ভুটান, যার রাজধানী রয়েছে থিম্পু। বাংলাদেশের রয়েছে ঢাকা। মায়ানমারের নেপাইদাও। এছাড়া রয়েছে আফগানিস্তান, আফগানিস্তানের ক্যাপিটাল কাবুল। শ্রীলঙ্কার কিন্তু আমাদের টোটাল এখানে দুটো তোমরা দেখতে পাচ্ছ, শ্রী জয়বর্ধনপুরা কোট্টে, এটি কিন্তু আইনসভা রয়েছে, এবং কলম্বো রয়েছে, যেটা কার্যনির্বাহী ক্যাপিটাল। এছাড়া রয়েছে মালদ্বীপ, মালদ্বীপের কিন্তু মালে রয়েছে এখানকার ক্যাপিটাল। পরের প্রশ্ন আছে, নিচের কোনটি একটি জলবাহিত রোগ? তো অবশ্যই জলবাহিত রোগের মধ্যে যেটি রয়েছে অবশ্যই টাইফয়েড। টাইফয়েড কিন্তু একটি জলবাহিত রোগের উদাহরণ। পরের প্রশ্ন রয়েছে, ইন্টারন্যাশনাল রাইস ইনস্টিটিউট এটি কোথায় অবস্থান করছে? ইন্টারন্যাশনাল রাইস ইনস্টিটিউট এটি অবস্থান করছে ফিলিপিন্সের ম্যানিলা যে শহর রয়েছে সেখানে। পরবর্তী রয়েছে, ব্ল্যাকবাক যে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান রয়েছে এটা কোন রাজ্যে অবস্থান করছে? ব্ল্যাকবাক জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক অবস্থান করছে ভারতের গুজরাটে। গুজরাটে আরও অন্যান্য যে ন্যাশনাল পার্কগুলো রয়েছে সেগুলো দেখে রাখবে, যেমন গির জাতীয় উদ্যান, যেটা গুজরাটে অবস্থান করছে। সামুদ্রিক জাতীয় উদ্যান কচ্ছ উপসাগর, যেটা গুজরাটে। বাঁসদা যেটা রয়েছে এটাও গুজরাটে। ব্ল্যাকবাক জাতীয় উদ্যান এটিও কিন্তু গুজরাট রাজ্যে অবস্থান করছে। পরবর্তী রয়েছে তিতুমির, ইনি কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? তিতুমির মীর নিসার আলী, অবশ্যই তিনি কিন্তু এখানে ওয়াহাবি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, অপশান নাম্বার এ। পরের প্রশ্ন রয়েছে, অগ্নি নির্বাপক যন্ত্রে নিচের কোন গ্যাস ব্যবহার করা হয়ে থাকে? তো অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহার করা হয়ে থাকে CO2 কার্বন ডাই অক্সাইড। নেক্সট আছে, বলা হয়েছে প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে, পেপারলেস বিধানসভা কোন রাজ্যে রয়েছে? পেপারলেস সম্পূর্ণ যে বিধানসভা যেটা কিন্তু রয়েছে ভারতের নাগাল্যান্ড রাজ্যে, এটা কিন্তু ভারতের প্রথম রাজ্য। আর তোমরা বলবে বর্তমানে প্রেসিডেন্ট রুল চলছে আমাদের এদিকেরই একটা রাজ্য, চারটে অপশান তোমাদের দেওয়াই রয়েছে, অবশ্যই তোমরা সেটা কমেন্ট সেকশানে জানাবে। ভোক্তা সুরক্ষা আইন, যেটা কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট, এটা কবে চালু হয়েছিল? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে 1986-তে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট এটি চালু হয়। সামনে যারা ক্লার্কশিপের মেন্স এক্সাম দেবে অবশ্যই তোমাদের জন্য এই দুটো বই কিন্তু এখনও পর্যন্ত বেস্ট রয়েছে, যেখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার সাথে সাথে কিছু প্র্যাকটিস সেট পেয়ে যাবে। লীলা রয় রয়েছে এবং রয়েছে তপতি পাবলিকেশনের, যেখানে মিসলেনিয়াস থেকে ক্লার্কশিপ সমস্ত মেন যেটা ডেসক্রিপটিভ বাংলা ইংরাজি তার জন্য এটা বই দুটো গুরুত্বপূর্ণ রয়েছে। বই দুটো নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে।
এছাড়া রয়েছে রিজনিং, যেটা বাংলা ভাষায় আর.এস. আগরওয়ালের রয়েছে, এবং ম্যাথ রয়েছে সুবির দাসের, যেটা একদম লেটেস্ট এডিশন 2025-এরটা নিয়ে নেবে, দুটোই বাংলা ভাষায় রয়েছে। এই দুটো নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারবে। এছাড়া আমাদের কাছে রয়েছে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এ তোমাদের যাদের প্রয়োজন রয়েছে তোমরা মান্থলি নিতে পারবে, এবং যে কোনো মাসে নিতে পারো, কোনো সমস্যা নেই। যে কোনো মাসের জন্য তোমাদেরকে ₹20 পেমেন্ট করতে হবে। যে কোনো মাসে তোমরা কিন্তু 450-র কাছাকাছি নাম্বার অফ কোয়েশ্চেন কিন্তু পেয়ে যাবে, প্রতিটা মাসে ইম্পর্টেন্ট রয়েছে। এবং এখানে কিন্তু তোমাদের প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে আমাদের এসএসসি, রেলওয়ে, আমাদের রাজ্যের সমস্ত এক্সামের জন্য। যাদের প্রয়োজন রয়েছে তোমরা ডিসক্রিপশন বক্সে নাম্বার পাবে, নাম্বারটি এখানে দিয়েও দিচ্ছি, 9593142593, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। এছাড়া 2024-এর যে কারেন্ট অ্যাফেয়ার্সটি রয়েছে, যেখানে কিন্তু জানুয়ারি থেকে সম্পূর্ণ ডিসেম্বর পর্যন্ত রয়েছে, যেখানে 1200 কোয়েশ্চেন রয়েছে একদম মান্থলি, তার সাথে রয়েছে আমাদের টোটাল একটি জিস্ট, যেটা 50টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে। এই টোটালটা তোমরা 80 টাকার মধ্যে পেয়ে যাবে 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স। এছাড়া রয়েছে সম্পূর্ণ আমাদের ইতিহাস, যেখানে প্রাচীন ভারত, মধ্য ভারত, আধুনিক ভারত টোটালি কিন্তু কমপ্লিট করা রয়েছে 80টা পেজের মধ্যে। যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই নিয়ে নেবে। বারবার কিন্তু তোমরা যদি পিডিএফটা কমপ্লিট করে যাও, এর বাইরে থেকে কোনো কোশ্চেন আমাদের রাজ্যের এক্সামে কিন্তু আসবেই না, বিশেষ করে আমাদের রাজ্যে এবং কেন্দ্র সরকারের রেলওয়ে, এসএসসির মতো এক্সাম, যেখানে 80%-এর ওপর কমন পাবে, আর আমাদের রাজ্যের 100% কমন পাবে, এমনকি ডব্লিউবিসিএসেও। সুতরাং তোমরা কিন্তু যাদের যাদের প্রয়োজন রয়েছে এই পিডিএফটি অবশ্যই তোমরা সংগ্রহ করে নেবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। আর তোমাদের বলে রাখি, এখানে কিন্তু শেষের দিকে কিছু ওয়ান শট টাইপের কোশ্চেন রয়েছে, যেখান থেকে পড়ে গেলে কিন্তু সামনে আসা আমাদের ডব্লিউবি, কেপি কনস্টেবল, ডব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি সমস্ত এক্সামের জন্য এখানে ডাইরেক্ট কিন্তু এখান থেকে প্রশ্ন চলে আসবে। এছাড়া রয়েছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের আমাদের কাছে পেপার রয়েছে, 47টি শিফটের সমাধান দেওয়া রয়েছে। তোমাদের সামনে এনটিপিসি ফর্ম ফিল আপ চলছে, যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই কিন্তু প্রিভিয়াস ইয়ারটা নিয়ে নেবে, কারণ এখান থেকে পড়লেই আমরা তবেই বুঝতে পারবো কী ধরনের প্রশ্ন আসছে, আর প্রিভিয়াস ইয়ার থেকে প্রতিবার রিপিট হয়েই থাকে। সুতরাং এখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ তোমাদের রেডি করা রয়েছে, টোটাল 18টা টপিকে এখানে বিভক্ত করা রয়েছে, প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, এবং সাবজেক্ট ওয়াইজ তোমাদের দেওয়া রয়েছে, সেরকম যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, খেলাধুলা থেকে এরকম ইতিহাস, ভূগোল, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজিকে সম্পূর্ণ টোটাল 18টা টপিকে এটা ভাগ করা রয়েছে। টোটাল 82টা পেজ সংখ্যা রয়েছে এবং 99 টাকার প্রাইস রয়েছে। এছাড়া এই 2025-এর ছাড়া তোমরা কিন্তু অবশ্যই এনটিপিসি 2020-21টাও অবশ্যই নিয়ে নেবে, তার কারণ এখানে 133টা শিফটে এক্সাম হয়েছিল, যেখানে 5000 প্লাস কিন্তু জিকে কোশ্চেন রয়েছে। এটা কিন্তু কেউ হাতছাড়া করবে না, এই টোটাল পিডিএফটা কিন্তু 99 টাকায় পেয়ে যাচ্ছ। এছাড়া রয়েছে এসএসসি জিডি জিকে কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন 2025-এর, যাদের প্রয়োজন রয়েছে এটা 50 টাকার মধ্যে পেয়ে যাবে, একদম প্রিন্টেবল ফরম্যাট, বাংলা ভাষায় সুন্দরভাবে রয়েছে, এবং 2024-এরটাও অ্যাভেলেবেল রয়েছে, যাদের প্রয়োজন রয়েছে নিয়ে নেবে, 50 টাকার মধ্যে ওটাও পেয়ে যাবে। সুতরাং আমাদের কাছে এই সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে, যাদের যেটা প্রয়োজন রয়েছে প্রয়োজন মতো তোমরা নিয়ে নেবে। কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এবং এনটিপিসির সাথে সাথে তোমরা আরপিএফএসআই, বায়োলজি সমস্ত প্রশ্ন উত্তর যাদের যেটা প্রয়োজন রয়েছে সেটা তোমরা নিয়ে নিতে পারবে। এখানে নাম্বার দেওয়া রয়েছে, নাম্বারটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং কমেন্ট সেকশানে। পরের প্রশ্ন রয়েছে, সময়ের সাথে বস্তুর বেগের যে হ্রাস বা পরিবর্তন তাই কী বলা হয়ে থাকে? তো অবশ্যই এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, মন্দন বলা হয়ে থাকে এটিকে, রিটার্ডেশন। পরের প্রশ্ন আছে, আমাদের দেহে কত ধরনের পেশি রয়েছে? অবশ্যই আমাদের শরীরে টোটাল 3 ধরনের কিন্তু পেশি রয়েছে। পরের প্রশ্ন আছে, ডায়ালিসিস মেশিন এটি কে আবিষ্কার করেছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে উইলিয়াম জে কব, তিনি কিন্তু এটি আবিষ্কার করেছিলেন, এই ডায়ালিসিস। এখানে আমরা দেখব বিভিন্ন গুরুত্বপূর্ণ যে যন্ত্র এবং তাদের আবিষ্কর্তা, যেমন বাষ্প ইঞ্জিন, যেটা কিন্তু টমাস নিউকোমেন, তিনি কিন্তু এটা আবিষ্কার করেছিলেন 1712-তে। অবশ্যই দেখে রাখবে। ছাপাখানা, এটা কে আবিষ্কার করেছিলেন? গুটেনবার্গ 1880-তে। এছাড়া রয়েছে টেলিফোন কিন্তু আবিষ্কার করেছিলেন গ্রাহাম বেল 1876-এ। হালকা বাল্ব, যেটা কিন্তু অবশ্যই আবিষ্কার করেছিলেন এডিসন, টমাস আলভা এডিসন 1879-তে। বিমান কে আবিষ্কার করেছিলেন? রাইট ভ্রাতৃদ্বয়, অর্থাৎ অলভিল রাইট এবং উইলবার রাইট, এই দুজন ভাই মিলে আবিষ্কার করেছিল বিমান 1903-এ। কম্পিউটার আবিষ্কার করেছিলেন কে? অবশ্যই চার্লস ব্যাবেজ, আধুনিক কম্পিউটার জনক বলা হয়ে থাকে। এছাড়া রয়েছে রেডিও আবিষ্কার করেছিলেন কে? মার্কনি। অটোমোবাইল, কার্ল বেঞ্চ। ইন্টারনেট, বার্নার্স-লি। এই সকলগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, দেখে রাখবে। পরেরটা রয়েছে নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশন, এটা কোথায় অবস্থান করছে? নারোরা, যেটা কিন্তু ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থান করছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পরের আমরা দেখে নেব বিভিন্ন গুরুত্বপূর্ণ যে বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে, তার মধ্যে ফার্স্ট তারাপুরা অ্যাটমিক পাওয়ার স্টেশন বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থান করছে মহারাষ্ট্রে। কাকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গুজরাটে অবস্থান করছে। কুদানুকুলাম পারমাণবিক কেন্দ্র তামিলনাড়ুতে। কৈগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্ণাটকে। মাদ্রাজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুতে। রাজস্থান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাজস্থানে। নারোডা, যেটা উত্তরপ্রদেশে অবস্থান করছে।
বলা হয়েছে কোন শাসক নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে কুমারগুপ্ত ফার্স্ট যে প্রথম কুমারগুপ্ত তিনি কিন্তু এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। পরেরটা রয়েছে জিম করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থান করছে? জিম করবেট যেটা উত্তরাখণ্ড রাজ্যে অবস্থান করছে ভারতের। উত্তরাখণ্ড রাজ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান রয়েছে, যেমন জিম করবেট তো রয়েছে, তার সাথে রয়েছে রাজাজি জাতীয় উদ্যান, গোবিন্দ পশু বিহার যেটা রয়েছে এটা কিন্তু এই উত্তরাখণ্ডে অবস্থান করছে। এছাড়া রয়েছে নন্দাদেবী যেটা রয়েছে। পরের প্রশ্ন রয়েছে পরমাণুতে সবচেয়ে হালকা কণা কোনটি? তো পরমাণু টোটাল যে তিনটে কণা রয়েছে, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, এর মধ্যে সবথেকে হালকা কণা হয়ে যাচ্ছে ইলেকট্রন। আর প্রোটন যেটা কিন্তু পজিটিভ তড়িৎগ্রস্ত কণা, নিউট্রন হচ্ছে নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা। এবং তোমাদের বলে রাখি এগুলো আমাদের দেখে রাখতে হবে যে কোনটা কে কখন আবিষ্কার করছে। 1897-তে যে থমসন তিনি কিন্তু ইলেকট্রন আবিষ্কার করেছিলেন। এছাড়া 1917-তে আর্নেস্ট রাদারফোর্ড তিনি প্রোটন আবিষ্কার করছেন, এবং 1932-এ জেমস চ্যাডউইক তিনি কিন্তু নিউট্রন কণা আবিষ্কার করেছিলেন। পরেরটা রয়েছে মানুষের পাকস্থলীতে নিম্নের কোন অ্যাসিড বর্তমান থাকে বা উৎপন্ন হয়? তো অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু আমাদের পাকস্থলীতে উৎপন্ন হয়। পরেরটা রয়েছে ভারতবর্ষের টাকার যোগান কারা করে থাকে? অবশ্যই ভারতবর্ষের টাকার যোগান যেটা কিন্তু ঠিক করে থাকে কে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ভারতের RBI। বর্তমানে RBI গভর্নর কে রয়েছেন? অবশ্যই সঞ্জয় মালহোত্রা রয়েছেন বর্তমানে। তো আমরা এখানে দেখেই নিচ্ছি যে সঞ্জয় মালহোত্রা বর্তমান গভর্নর রয়েছেন। সদর দপ্তর এটা মহারাষ্ট্রের মুম্বাইতে অবস্থান করছে। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1934 সালে রিজার্ভ ব্যাঙ্কের আইন অনুসারে, যেটা 1 এপ্রিল 1935 সালে এটা প্রতিষ্ঠা করা হয়, এবং এর জাতীয়করণ হয়েছিল 1 জানুয়ারি 1949-এ। ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। বলা হয়েছে কোন সালে পর্তুগিজরা গোয়া দখল করেছিল? তো 1510 সালে কিন্তু পর্তুগিজরা গোয়া দখল করে। নেক্সট আছে জেলেবলা পাস, এটি কোথায় অবস্থান করছে? জেলেবলা যেটা কিন্তু সিক্কিমে অবস্থান করছে, সিক্কিম হিমালয়ে। লাইকেন হলো এক ধরনের ড্যাশ উদ্ভিদ, অবশ্যই লাইকেন যেটা কিন্তু এক ধরনের মিতজীবী। অপশন নাম্বার ডি। বলা হয়েছে ভর সংখ্যা ভিন্ন কিন্তু পারমাণবিক সংখ্যা এক, তাকে কি বলা হবে? অবশ্যই যদি পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা সমান হয় এবং ভর সংখ্যা যদি আলাদা হয় তাহলে তাকে আমরা আইসোটোপ বলে থাকি। ভারত বাংলাদেশের যে জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে হয়েছিল এটি? অবশ্যই রাইট অ্যান্সার 1996-তে হয়েছিল। অপশান নাম্বার সি। পয়েন্টটা রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট, এটি কোথায় অবস্থান করছে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি তেলেঙ্গানা হায়দ্রাবাদে অবস্থান করছে। নেক্সট আছে বলা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1948-এর 7 এপ্রিল এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল, এবং 7 এপ্রিল আমরা বিশ্ব স্বাস্থ্য দিবস কিন্তু পালন করে থাকি। আর এটা হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে? জেনিভা, সুইজারল্যান্ডে এটার হেডকোয়ার্টার অবস্থান করছে। পরের প্রশ্ন আছে তৈমুরলং ভারত আক্রমণ করেছিল কত সালে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে 1398 খ্রিস্টাব্দে তৈমুরলং তিনি কিন্তু ভারত আক্রমণ করেছিলেন। হরপ্পা সভ্যতা শহরের যে রাখি গাড়ি এটা কোন রাজ্যে অবস্থান করছে? রাখি গাড়ি যেটা কিন্তু অবস্থান করছে হরিয়ানা রাজ্যে। পরের প্রশ্ন আছে বলা হয়েছে নিচের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড এটি হয়েছিল? তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা কিন্তু রাওলাট অ্যাক্টের প্রতিবাদেই কিন্তু এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, যেটা কিন্তু 1919-এর 13 এপ্রিল পাঞ্জাবের অমৃতসর শহরে এটি কিন্তু হয়েছিল, যেখানে জেনারেল ডায়ারের নির্দেশে গুলি চালনা করা হয়েছিল। শরীরের সবচেয়ে ছোট হাড়ের নাম কি? অবশ্যই শরীরের সবচেয়ে ছোট হাড় যেটা কিন্তু স্টেপিস, এবং শরীরের সবচেয়ে বড় হাড় যেটা কিন্তু ফিমার। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে পরবর্তী ক্লাসগুলো পরপর পাওয়ার জন্য। আগের ক্লাসগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নেবে, চ্যানেলে প্লেলিস্ট করা রয়েছে। টেলিগ্রামের লিঙ্ক এখানে দেওয়া রয়েছে, টেলিগ্রামে অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এবং এই নাম্বারে যোগাযোগ করবে যে কোনো পিডিএফে যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে। সমস্ত লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং তোমাদের এই সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে, যার যেটা প্রয়োজন রয়েছে সেই প্রয়োজন মতো তোমরা নিয়ে নিতে পারবে। এছাড়া যে সমস্ত বইগুলো তোমাদের বলা হয়েছে সেই সমস্ত বইয়ের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে সব দেওয়া থাকবে, যার যেটা প্রয়োজন রয়েছে প্রয়োজন মতো তোমরা নিয়ে নিতে পারবে। এবং আগের ক্লাসগুলো অবশ্যই দেখে রাখবে, সমস্ত প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। তোমাদের যে সিরিজটা চালু করা হয়েছে গ্রুপ সি গ্রুপ ডির জন্য সেটা কিন্তু সামনে যে WP KP কনস্টেবল রয়েছে তাদের জন্য কিন্তু সমানভাবে উপযোগী। ঠিক আছে, তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি। ধন্যবাদ।